গত 1 মাস ধরে রাতের বেলা 3টা ম্যাচ একসাথে দেখে দেখে আমার এতটা পরিমাণ বাজে অভ্যাস হয়ে গেছে যে এখন আসে যে কোয়ার্টার ফাইনাল আমাদের একটা করে ম্যাচ হচ্ছে ওয়ার্ল্ড কাপের, সেটা আমার মানে সহ্য হচ্ছে না। আমার মনকে শান্তি দিতে পারতেছে না। যেভাবে খেলা আগাচ্ছে, যেভাবে যে পার্সপেক্টিভে খেলা আগাচ্ছে, যেগুলো স্টোরি হচ্ছে খেলার মধ্যে, যেগুলো মোমেন্টাম আসতেছে, আই ওয়ান্ট মোর ম্যান। আই লিটারেলি ওয়ান্ট মোর। আমার আরও দরকার। এরকম করে হচ্ছে না। সো কালকের খেলাতে স্পেন বেলজিয়ামকে হারাই দিয়ে সেমিফাইনালে চলে গেছে, অ্যান্ড স্পেনের এখন সেমিফাইনালে আপনার প্রতিপক্ষ হচ্ছে সবচাইতে মেজর ডিক্টেটর কাকে বলা হয়, এমবাপ্পের সৈন্যর সাথে, সেই জলদস্যুর সৈন্য। অ্যান্ড আর একটা সেমিফাইনাল হবে, সেমিফাইনাল 2টা, সেটা আজকে রাত্রেই নির্ধারিত হয়ে যাবে, যেখানে আমাদের কোয়ার্টার ফাইনালে আসে আপনার ইংল্যান্ড, যারা কিনা আরেক জলদস্যু ভাইকিংস জলদস্যু হালান্ড নরওয়ের টিমের সাথে খেলবে। আর তো সুইজারল্যান্ড ফেস করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। ওখানে আমি ওই দিক কথা বাড়াবো না, ওই কথা আমাদের পরে হবে। আমি ধরবো হচ্ছে যে স্পেন আর বেলজিয়ামের কথা, এবং হ্যাঁ, আমি স্পেনের কথাই ধরি। স্পেন আর ফ্রান্সের কথাটা আমার ভাবতে মানে অনেক কিছু থিঙ্গে আসতেছে, বাট স্টেপ বাই স্টেপ যাচ্ছি। প্রথমে আমরা কথায় আসি কালকের স্পেন আর বেলজিয়ামকে নিয়ে। স্পেন বেলজিয়ামকে 2টা দিল, এবং আমার মতে, ইন মাই অপিনিয়ন, স্পেন কালকে যেভাবে খেলছে, এটা স্পেন কনভিন্সিং খেলা ছিল না, এবং এই খেলাতে স্পেনের অনেক ট্রাবল হবে। কিভাবে বলতেছি, স্পেন হচ্ছে যে আপনার এই পুরো ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনে সৌদির সাথে একমাত্র খেলছে, মানে আমার যতদূর মনে হয়েছে যে খেলাটা স্পেন খেলতে চায় এবং যেটা আউটপুট আনতে চায়, সেটা লিটারেলি দেখা গেছে শুধু একটা টিমের সাথে, সেটা হচ্ছে সৌদি আরবের সাথে। তাছাড়া বাকি যতগুলো টিমের সাথে খেলছে এখন পর্যন্ত, স্পেন খুবই অল্প গোল দিছে, অথবা 1-2টা গোল দেয় এবং খুব কম চান্স ক্রিয়েট করে আপনার সেমিফাইনালে আসছে। অ্যান্ড সেমিফাইনালে আসার আগে সবচেয়ে বড় যে ট্রাবলটা মেক করছে এবং যে সমস্যাটা সবচেয়ে বড় হয়েছে, সেটা হচ্ছে বেলজিয়ামের হাতে গোল খাইছে। কারণ নেক্সট ম্যাচ আপনার অপোনেন্ট এমনি কোনো অপোনেন্ট না, নেক্সট ম্যাচের অপোনেন্ট আপনার ফ্রান্স টিমের এবারের ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি গোল দেওয়া টিম, সবচেয়ে বেশি এক্সজি, বেশি চান্স ক্রিয়েট করা টিম। ওদের সামনে আপনি এই টিম নিয়ে আসতেছেন যে কিনা রিসেন্ট একটা বেলজিয়ামের হাতে গোল খাইছে, এবং যে কিনা চান্স ক্রিয়েট করতে এবং শর্ট, মানে সোজা কথা গোল দিতে অনেক সমস্যা ফেস করছে, এক্সেপ্ট সৌদি আরব। অনেক প্যারা হয়ে যাবে এখানে। আমি মানে কি বলবো যে স্পেন বলতেছি কেন, ফ্রান্সের যে টিম, ফ্রান্সের দুয়ে এমবাপ্পে, ওদের অ্যাটাক লাইন যে অবস্থা খারাপ করে, এক্সজি তো বেশি আছে, এবং আমরা রিসেন্ট ম্যাচগুলোতে দেখছি যে ওরা কীভাবে অ্যাটাক করে। এই দিক থেকে আবার স্পেনের শক্তিশালী কি আছে যে ডিফেন্সটা, ফ্রান্সের অ্যাটাকিংটা মারাত্মক আছে, এই দিক থেকে ফ্রান্সের বলতেছি, স্পেনের হচ্ছে যে ডিফেন্সটা অনেক ভালো আছে। তো মেইন কথা শুরু করার আগে আমি একজনের কথা বলতে চাই, ডিফেন্স থেকে পাউ কুবার্সি এইটুকু আসার আগ পর্যন্ত, কালকের ম্যাচের আগ পর্যন্ত অনেক ভালো ছিল, কিন্তু কালকের ম্যাচে যা করছে দেখতে পাচ্ছেনই। আই হ্যাভ নো ওয়ার্ড টু সে। যাই হোক, যদিও ওর পাহাতে ওর জন্যে হচ্ছে যে একটা উইনিং গোলটা আনছে, বাট ওই কথাটা পরে যায়। কিন্তু যেভাবে আসছে, এবং ওকে আমি প্রেস করতাম যে ওর খেলা ভালো লাগতো, বুঝলাম না আমি আনলাকি না, আমি ওকে প্রেস করছি বলে ও আনলাকি হয়ে গেল যে এইরকম খেলা একটা আমাদের উপহার দিবে। আমরা স্পেনের হচ্ছে যে টিমের একটা রোটেশন দেখতে পাই উইথ দ্য সেন্ট্রাল লাইন, যে ওই রোটেশনের চেঞ্জেবল প্লেয়ার ছিল আপনার ফ্যাবিয়ান রুইস ওভার পেদ্রি। এখানে আমি অ্যাজ এ সেট যে এখানে আমি স্পেন টিম পুরোটা ছিল এক্সেপ্ট হচ্ছে আপনার কুকুরেলা, কুবার্সি, রদ্রি আর পেদ্রো পরো। এরা হচ্ছে অ্যাকচুয়ালি ওই রকম কনভিন্সিং ছিল না, অথবা ওই রকম হচ্ছে যে অ্যাক্টিভেট যে মোড যেটা আছে স্পেনের, যেটা দরকার ওই রকম ছিল না, যে স্পেনটাকে যেভাবে দরকার এক্সিকিউট করা। আমি এদের মধ্যে হচ্ছে যে এই না যে শুধু এদের জন্য না, আমি লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, ওয়াজাবাল যারা আছে ওদেরকেও অ্যাড করতেছি, যে সবাই ফুললি ওইরকম অ্যাক্টিভেট ছিল না যেভাবে একটা স্পেন টিমের থাকার কথা। এবারে যে এরকম ট্যালেন্টেড টিম স্পেন, তো এই রোটেটেড প্লেয়ারদের মধ্যে টার্গেটেড প্লেয়ারটা ছিল পেদ্রি। কারণ আমি বলি, কারণ ওরা জানে, বা আপনার হচ্ছে যে লাদে ফ্লুয়েন্তে স্পেনের যে ম্যানেজার, উনি জানে যে বেলজিয়াম খেলবে সেটব্যাকে, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম তারা হচ্ছে যে ওয়াইডে যাবে, এবং ওয়াইডের থেকে
ওয়াইডের থেকে আপনার স্পেনের বক্সের অ্যারাউন্ডে অ্যাটাকগুলো দিবে, সোজা কথা আউটওয়ার্ডে খেলবে। তো পেদ্রির আমরা জানি কি, পেদ্রি মূলত আপনার মোস্ট অফ দ্য অ্যাকুরেট বা ওর প্লে স্টাইল অনুযায়ী ও হচ্ছে যে লং পাসগুলো বেশি ভালো খেলে, এবং লং পাসগুলো দেওয়ার টাইমে ও এখানে বোঝাই যাচ্ছে যে স্পেনের ডিফেন্ডারগুলো বা স্পেন বলতেছি কেন, বেলজিয়ামের হচ্ছে যে প্লেয়ারগুলো বলটাকে ব্লক করতে পারবে, কারণ ওরা খেলতেছে আউটওয়ার্ডে, অ্যান্ড ভিতরে মিডের যেগুলো ড্রিবলিং সেগুলোর জন্য ঠিকমতো আপনার কাজ করতে পারবে না পেদ্রির অ্যাটাকটা, অথবা পেদ্রির যে ক্রিয়েটিভিটি ওটা এক্সিকিউট হবে না। দ্যাটস ওয়াই এখানে ফ্যাবিয়ান রুইসকে খেলানো হয়েছে। অ্যান্ড গেস হোয়াট, ফ্যাবিয়ান রুইস হচ্ছে যে এমন একটা প্লেয়ার যে কিনা কালকের ম্যাচে ও হচ্ছে যে অ্যাটাকদের সাথে সাথে আনাদার এক্সট্রা প্লেয়ার হিসেবে বক্সের মধ্যে ঢুকতে সাহায্য করছে, অ্যাটাক দিতে, অ্যান্ড টু হেল্প ড্যানি অলমো অ্যান্ড ওয়াজারবাল টু ক্রিয়েট চান্সেস। অ্যান্ড আমরা জানি যে ফ্যাবিয়ান রুইস হচ্ছে যে ফাইনাল থার্ডে অনেক গ্রেট বলতে ও এমনভাবে ফাইনাল থার্ডে হচ্ছে যে আপনার এক্সিকিউট করে বা অ্যাটাক খেলাটা করে যে ও পাওয়ারফুল শট নেয়, এবং ওর ভেরিয়াস ফিনিশিং আছে, যে অনেক ভালো ভালো ফিনিশিং আছে। অন দি আদার হ্যান্ড পেদ্রি এইরকম ভার্সাটাইলিটি দেখায় না, এইরকম ভার্সাটাইল প্লেয়ার না যে ফ্যাবিয়ান রুইজের মতো যে ও ফাইনাল থার্ডে যায় হচ্ছে যে আপনার অ্যাটাক দেবে না, ও আপনার ফাইনাল থার্ডে ঢুকবে, ও আপনার ফাইনাল থার্ডে ঢুকে আপনাকে ক্রিয়েট করতে হেল্প করবে, আপনার গোল ক্রিয়েট করতে আপনার গোল ক্রিয়েট করে দেবে, বাট ও ওইরকম শট নেবে না বা ভেরিসে ফিনিশিং দেখাবে না যেভাবে আপনার ফ্যাবিয়ান রুইজ দেখাবে। অ্যান্ড গেস হোয়াট, এটা ওদের কালকে স্পেনের কাছে লাগছে, ওদের ফার্স্ট গোলই ফ্যাবিয়ান রুইজ দিয়ে দিছে, অ্যান্ড এটা ওদের এক্সিকিউট করতে পারছে। অ্যাপার্ট ফ্রম স্পেন, বেলজিয়ামের একটা কথা বলি, বেলজিয়ামের এখানে ডোকুর কথাটা বেশি বলতে হয়, জেরেমি ডোকি। ও মানে স্পেনের সমস্যা হচ্ছিল কালকে, আমি একটা জিনিস দেখলাম, সেটা স্পেনের ডিফেন্ডাররা অথবা স্পেনের প্লেয়াররা মোস্ট অফ দ্য প্লেয়ারকে বেলজিয়ামের ডোকু অথবা বেলজিয়ামের প্লেয়াররাই ধরে, ডোকুকে স্পেশালি ওইভাবে না ধরলে, ডোকুর কথা পরে আসতেছে, হ্যাঁ ড্রিবল করতে পারতেছিল, ওদের ড্রিবল করতে পারতেছিল, ড্রিবল করে পাস দিতে, থ্রু পাস সব এক্সিকিউট হচ্ছিল বেলজিয়ামের। খালি বেলজিয়ামের সমস্যাটা সবচেয়ে বেশি হয়েছে আপনার ডোকু জানে যে কীভাবে তিন চারজনকে ড্রিবল করে সামনে আগানো যাবে, কিন্তু তার যে থিঙ্কিংটা, তার যে ডিসিশন মেকিং, যে কোন ডিরেকশনে কোথায় পাস দিবে, কাকে পাস দিবে, এবং কোন কীরকম পাওয়ারফুল অ্যাটেম্পটে পাসটা দিবে, সেটা ডোকু হচ্ছে যে অনেক এখানে ভুলটা করছে। ডোকুর এখানে হচ্ছে যে ল্যাকিংসের কারণে বেলজিয়াম অনেক কালকে স্ট্রাগল করছে। অ্যান্ড এটা হচ্ছে পেপ গার্দিওলা আপনার ফিক্সড করেই দিয়েছিল আগের সিজনের হয়তো বা ফার্স্ট স্টার্টিংয়ে। তো এর মধ্যেই বেলজিয়াম আপনার ফার্স্ট দুইটা অ্যাটেম্পটে সেকেন্ড চান্সে গোলটা দেয়। ফার্স্টের তার্টে আপনার একটা ক্রিয়েটিভ শট হয়, বা ক্রিয়েটিভ শটের কারণে একটা গোল অ্যাটেম্প্ট হয়েছিল বাট হয়নি। পরবর্তীতে যে ডি ব্রুইনার থ্রু পাস দেওয়াতে একটা ক্রস অ্যাটেম্পটে চার্লস ডি কেলেটারে গোল দিয়ে দেয় হেডিংয়ে। এখানে সবচাইতে বড় সমস্যা আছে স্পেনের, এটা হচ্ছে যে স্পেনকে অনেক ট্রবল দিচ্ছে। আমি উনাই সিমনের ব্যাপারে কিছু বুঝি না, ও কি লাল ডিফ্লুয়েন্টের কি ওর কাছে, না কি জানি ওর ম্যানেজারের কি হচ্ছে যে এসএমএসি আছে না কি আছে, এটা সব বোঝাই গেছে সব। যতবারই এই ওয়ার্ল্ড কাপে আপনার উনাই সিমন পরীক্ষায় পড়ছে, যতবারই আপনার ভালো কোনো পরীক্ষা অথবা অ্যাটেম্প্ট নিতে গেছে যে না কাছে বল আসতেছে, ভালো কথা, ভালো এক্সিকিউট করতে পারেনি, উনাই সিমন ভালো পারফরমেন্স দিতে পারেনি। সো এইরকম করতে করতে ফার্স্ট হাফ যাওয়ার পর সেকেন্ড হাফে তো আমরা কর্তোয়ার ইনজুরি দেখতে পাইলাম, কান্না করতে করতে চলে গেল। অ্যান্ড তার এক্সচেঞ্জে নামা স্যাম ল্যামিন্সের আমার এখনও টোটালি আপসেট, আমি পুরোটা আপসেটও হয়ে আছে, আপসেট না তো আফসোস লাগতেছে। মেইন কথা কুবার্সির সেই শটটা স্যাম ল্যামিন্সের কাছে ধরার কথা ছিল, বাট ধরতে পারলো না, শটে পাওয়ারফুল অ্যাটেম্প দেয়, বাট রিবাউন্ডে একটা গোল হয়ে গেল। হ্যাঁ, এইভাবে স্পেন হচ্ছে যে সেকেন্ড গোলটা তার দেয়, অ্যান্ড ওই গোলেই জিতে যায়। আমি এখন আরেকটা কথা বলবো, সেটা আপনার হচ্ছে যে মিকেল মেরিনোর কথা। ভাই ও মিকেল মেরিনো লিটারেলি 2 ম্যাচে 2 গোল দিয়েছে, এবং এখন যে অবস্থায় আছে, এখন যে ক্লাচ প্লেয়ারগুলো আছে, এখন ট্রেন্ডিং ক্লাচ প্লেয়ার, আমার মতে এই ট্রেন্ডিং ক্লাচ প্লেয়ারগুলোর চাইতে মিকেল মেরিনোর ক্লাচ সবচাইতে ভালো। ও আর্সেনালে হয়ে যেরকম হচ্ছে ক্লাচ মোমেন্টে এসে গোল দেয়, পর্তুগালের এগেনস্টেও সেমভাবে গোল দিল, সেম মোমেন্টে গোল দিল, এবং গেস হোয়াট, কালকে আপনার স্পেনের এগেনস্টেও সেমভাবে
স্পেনের এগেনস্টে কেন বলতেছে আমি পাগল, বেলজিয়ামের এগেনস্টে হচ্ছে যে আপনার গোল দিল সেম ক্লাচ মোমেন্টে। তবুও আমি এর মধ্যে কিছু একটু সমস্যা দেখতে পারছি, যে আপনার যে নিকো উইলিয়ামস ইঞ্জুরির মধ্যে ছিল, দেন ইঞ্জুরি থেকে আসলো, ইঞ্জুরি থেকে আসে তারপর উরুগুয়ের এগেনস্টে বাইনা যে খেলাটা দিল, আমার অ্যাকচুয়ালি কনভিন্সিং মনে হয়নি যে এই টিম যেরকম ওদের ট্যালেন্ট আছে ওই অনুসারে এরকম কনভিন্সিং মনে হয়নি। অ্যান্ড ওই দিক থেকে আপনার ওয়ারজাবেল হচ্ছে যে গ্রুপ স্টেজের পর থেকেই আমার দেখা মতো খুবই ডিসকানেক্টেড ম্যাচ থেকে, যেটা উচিত না, স্পেনের অ্যাটাকের জন্য উচিত না। আমি যদি লামিনের কথায় আসি, ও ভালো খেলছে, মানে বেশিও ভালো খেলেনি আবার কমও খারাপও খেলেনি, মানে অ্যাভারেজ খেলছে। বাট আমরা ওর থেকে অ্যাভারেজ কেন এক্সপেক্ট করবো? তুমি লামিন ইয়ামাল ভাই, তুমি ক্লাবে থেকে অথবা তুমি নিজেকে এমন লেভেলে নিয়ে গেছো বা এমন লেভেলে তুমি নিজেকে ইন্ট্রোডিউসটা করছো যে তোমাকে মানুষজন হচ্ছে যে এই মুহূর্তে স্ট্যাটসে রাখবে মেসির সাথে, এমবাপ্পের সাথে, হাল্যান্ডের সাথে। তুমি কালকে ও হচ্ছে যে সেকেন্ড হাফে ওকে মানে ঠিকমতো করতেও দেয়নি, ও হচ্ছে ব্লক রাখছিল, দেন ওর পাসও ঠিকমতো অ্যাটেম্প্ট করতে পারেনি, শটগুলোও হচ্ছে যে বাইরে দিয়ে যাচ্ছিল। এইরকম একটা টিম নিয়ে বা এইরকম একটা প্রবলেম নিয়ে, এটা সত্যি কথা একটা প্রবলেমই, অনেক ট্রবল একটা, এই ট্রবলটা নিয়ে তুমি স্পেন যাচ্ছে আপনার সেমিফাইনালে ফ্রান্সের এগেনস্টে এবং ফ্রান্সের ওই অ্যাটাকের কাছে। আমার জানি না কী হবে, আমি সারপ্রাইজ হব না, আমি এক ফোটাও সারপ্রাইজ হব না যদি ওখানে ফ্রান্স হচ্ছে আপনার স্পেনকে বিট করে দেয়, কারণ ফ্রান্স যে অবস্থায় আছে, আনবিটেবল অবস্থা, ওটা ডিজার্ভ করে যে ওরকম করে বিট হবে। বা আর আমি যতটুকু বুঝলাম যে আপনারা অনেকে আছে বলতেছেন যে ফ্রান্সের আগের 2 ম্যাচে স্পেনের সাথে হিস্ট্রি খুব খারাপ, একটাতে মেবি 2-1 আর একটা আপনার ইউরোতেই খেলা হয়েছিল যে 5-4। বাট তখন ওই অ্যাটাকটা আর ওয়ার্ল্ড কাপের যে মোমেন্টামটা দুটা সেম না। আপনার ইউরোতে যে ফ্রান্সটা খেলতেছিল এবং ইউরোতে হ্যাঁ এরা ছিল, কিন্তু এখন ওয়ার্ল্ড কাপে যে ফ্রান্সটা, নো ওয়ে দে আর দ্য সেম ফ্রান্স। যারা ভাববে এটা ভুল, এক ফোটাও না, দে আর নট দ্য সেম ফ্রান্স। উই আর উইটনেসিং লিটারেলি মানে একটা পারফেকশন, এখনো পারফেকশন হয়নি বাট হবে। যদি ওয়ার্ল্ড কাপটা জিতে ফ্রান্স, তাহলে বলতে পারবো যে না, ফ্রান্স হচ্ছে যে একটা পারফেকশন ছিল। যেমন হচ্ছে ওই যে ড্রাগন বজিতে আমরা পারফেক্ট সেল দেখছি না, পারফেক্ট সেলের ফুল পাওয়ার, ফুল পারফেকশন মোড, তেমনই যদি ওয়ার্ল্ড কাপটা জিতে অথবা ফাইনালেও যদি যায় এবং ফাইনালে যদি এরকম পারফরমেন্স দেয়, টোটালি বলতে পারবে যে হ্যাঁ ফ্রান্স একটা পারফেকশনের মধ্যে থেকে গেছে। তো আই এম টোটালি ফিলিং ব্যাড ফর মেইনলি থিবো কর্তো অ্যান্ড কেভিন ডি ব্রুইনা, কিং কর্তোয়া, তাদের এই জেনারেশনটা, এই গোল্ডেন জেনারেশনটা, তারা সবই জিতেছে ভাই, ক্লাব পর্যায়ে তারা সবই জিতছে, সিটির হয়ে, মাদ্রিদের হয়ে সব কিছু জিতছে। বাট এই একটা জিনিসটা, যাই হোক আজকে রাতের ম্যাচগুলো দেখা যাক কি হয়, সেমিফাইনালের জন্য কি হয়। ফ্রান্স আর স্পেনের সেমিফাইনাল তো হাড্ডাহাড্ডি, জানি না হাড্ডাহাড্ডি লড়াই হবে না কি হবে, বাট আই নো যে লাদি ফ্লোয়েন্টের মাথায় কিছু একটা কাজ করবে, হয়তো বা লামিন ইয়ামাল তার আসল রূপটা দেখাতে পারে সেমিফাইনালে। গেস হোয়াট কি হয়। সো সি ইউ সুন অ্যান্ড সাবস্ক্রাইব।